আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সোশিওলজি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার সোশিওলজি মেজর 5 পেপার ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল থিঙ্কার, এই সিলেবাসের উপরে তোমাদের মেজর 5 পেপারের জন্য প্রস্তুতি নিতে হবে। তোমরা যদি এই সিলেবাসের উপরে নোটস চাও তাহলে নোটস রেডি হয়ে গেছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। সোশিওলজি মেজর পেপার ছাড়াও সোশিওলজি মাইনর, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপারের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা। এইসি বাংলা রয়েছে, এইসি বাংলা যদি নাও, এইসি বাংলার জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তোমরা নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। আর সোশিওলজি মেজরের দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কি রয়েছে, তারপরে সাজেশন 2025 সেটিও তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। দেখো, সিলেবাস 2025 1 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে ডেভেলপমেন্ট অফ ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল থট, অর্থাৎ পাশ্চাত্য সমাজতাত্ত্বিক চিন্তাধারার বিকাশ। এরপরে 1 অধ্যায়ে রয়েছে সেন্ট সাইমনের অবদান। 2 রয়েছে পাশ্চাত্য চিন্তাবিদ। পাশ্চাত্য চিন্তাবিদের মধ্যে তোমাদের পড়তে হবে অগাস্ট কোত, ত্রিস্তর বিধি, বিজ্ঞানের শ্রেণীবিন্যাস, ইতিবাচকতা, সামাজিক স্থিতিবিদ্যা, সামাজিক গতিশীলতা বা গতিবিদ্যা। তারপরে 2 রয়েছে হারবার্ট স্পেন্সার, সামাজিক বিবর্তন। তারপরে 3 রয়েছে এমিল ডুরখেইমের পদ্ধতিবিদ্যা, শ্রম বিভাজন, আত্মহত্যা। তারপরে কার্ল মার্কসের তোমাদের রয়েছে কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ এবং ঐতিহাসিক বস্তুবাদ। আর 5 রয়েছে ম্যাক্স ওয়েবারের পদ্ধতিবিদ্যা, শ্রেণী, অবস্থা আর ক্ষমতা। এইগুলো তোমাদের পড়তে হবে। এইগুলো তোমরা এই সিলেবাস অনুযায়ী যদি নোটস সংগ্রহ করতে চাও, এই পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আরেকটি পেপারের নোটস রেডি হচ্ছে, সেটি যদি তোমরা সংগ্রহ করতে চাও সেটির জন্যও 250 টাকা, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ মেজর হোক মাইনর হোক প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা। তোমাদের যদি মেজরের 2টো পেপার, মাইনরের একটি পেপার, 3টি পেপার যদি নাও 750 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে যদি এইসি বাংলা নাও তাহলে আরও 200 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 950 টাকায় তোমাদের 4th সেমিস্টারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাই 950 টাকায় যে নোটস তুমি পেয়ে যাচ্ছ সেই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো এবং সময়ের অপচয় করো। সেখানে গিয়ে দেখা যায় যে আমাদের এই নোটসগুলোই তুমি লিখছো। তাহলে শুধু শুধু সময়ের অপচয় না করে এবং অর্থের অপচয় না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর যে সময় তুমি নষ্ট করছো সেই সময়টি তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমাকে সুবিধা এনে দেবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 1 নম্বর অধ্যায় থেকে পাশ্চাত্য সমাজতাত্ত্বিক চিন্তাধারার উত্থান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর পাশ্চাত্য সমাজতাত্ত্বিক চিন্তাধারার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর পাশ্চাত্য সমাজতত্ত্বের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির বিকাশ সম্পর্কে আলোচনা করো বা ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির বিকাশ সম্পর্কে আলোচনা করো। এরপরে 2 নম্বর অধ্যায় সেন্ট সাইমন থেকে পাশ্চাত্য সমাজতত্ত্বের বিকাশে সেন্ট সাইমনের অবদান আলোচনা করো। তারপরে 3 নম্বর অধ্যায়, অর্থাৎ 2 নম্বর ইউনিটের 2-1 অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন অগাস্টাস কোথ থেকে অগাস্ট কোথ এর বিবর্তনবাদ ও প্রগতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা
অগাস্ট কোতের ত্রিস্তর বিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, 1 এবং 2 এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই। 2 নম্বর দেখো অগাস্ট কোতের বিজ্ঞান সমূহের ক্রমোচ্চ বিন্যাস তত্ত্বটি আলোচনা করো। তারপরে অগাস্ট কোতের প্রত্যক্ষবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর অগাস্ট কোতের স্থিতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। সামাজিক স্থিতিশীলতা সম্পর্কে আলোচনা করো। তারপরে সামাজিক গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে অগাস্ট কোতের অবদান আলোচনা করো। অগাস্ট কোতের আইন তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন থেকে প্রশ্ন, সামাজিক বিবর্তনবাদ সম্পর্কে স্পেন্সারের বক্তব্য সমালোচনা সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন জৈবিক সাদৃশ্যবাদ সম্পর্কে স্পেন্সারের বক্তব্য আলোচনা করো। 3 নম্বর অধ্যায় থেকে এমিল ডুরখেইম ধর্ম সম্পর্কে এমিল ডুরখেইমের অবদান বা ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন টোটেমবাদ সম্পর্কে এমিল ডুরখেইমের ধারণা সম্পর্কে লেখো। আত্মহত্যা সম্পর্কে এমিল ডুরখেইমের অবদান আলোচনা করো। এমিল ডুরখেইমের শ্রম বিভাজন তত্ত্বটি আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবে। তারপরের প্রশ্ন কিভাবে ডুরখেইম পবিত্র এবং অপবিত্রের মধ্যে পার্থক্য করেন। 6 নম্বর প্রশ্ন যান্ত্রিক ও জৈবিক সংহতিতে সমাজে প্রচলিত আইনগুলির ধরন সম্পর্কে টিকা লেখো। যান্ত্রিক সংহতি কাকে বলে আলোচনা করো। সমাজতত্ত্বের আলোচনায় এমিল ডুরখেইমের অবদান আলোচনা করো। এরপরে কার্ল মার্কস থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন মার্কসকে অনুসরণ করে শ্রেণী সংগ্রামের ধারণাটি আলোচনা করো বা কার্ল মার্কসের শ্রেণী চেতনা সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন মার্কসের মতে বিচ্ছিন্নতার অর্থ কী, কার্ল মার্কসের বিচ্ছিন্নতাবাদের তত্ত্বটি আলোচনা করো বা কার্ল মার্কসের অনন্বয়ের তত্ত্বটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বস্তুবাদের অর্থ ব্যাখ্যা করো অথবা ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। এরপরে কাঠামোমূলক মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির অবদান আলোচনা করো। আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন ম্যাক্স ওয়েবারের থেকে প্রশ্ন 1 নম্বর পুঁজিবাদের আবির্ভাবের সাথে ধর্মের সম্পর্ক বিষয়ে ম্যাক্স ওয়েবার কিভাবে প্রতিষ্ঠা করেছেন আলোচনা করো। ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতিশাস্ত্র ও পুঁজিবাদের চেতনার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধারণাটি সমালোচনা সহ লেখো। এখানে অনেকটা অথবা রয়েছে। তারপরের প্রশ্ন কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের প্রকার সম্পর্কে আলোচনা করো। ঐতিহ্যগত কর্তৃপক্ষের উপরে টিকা লেখো। অদ্ভুত গুণাবলী সম্পন্ন কর্তৃত্বের উপরে টিকা লেখো। ম্যাক্স ওয়েবারের আদর্শরূপ সম্পর্কে আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের পদ্ধতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের আলোচনায় ম্যাক্স ওয়েবারের ভূমিকা বা অবদান সম্পর্কে আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের প্রশ্ন উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমাদের দূর দূরান্তে ছোটাছুটি করার কোনো প্রয়োজন হবে না। তবে আমাদের কাছে অবশ্যই তুমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে, কারণ আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়। যদিও সোশিওলজি বিষয়ের স্টুডেন্ট সংখ্যা কম, তবুও আমরা কয়েকজনের রিকোয়েস্টে আমরা এই নোটস তৈরি করছি। যদি আমরা খরচ তুলতে পারি তাহলে পরবর্তী সেমিস্টারও তৈরি করব, আর যদি খরচ তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে এত খরচ করে নোটস তৈরি করা সম্ভব নয়, কারণ আমাদের বেশিরভাগ পেপারেই লস হয়ে যাচ্ছে। তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করবে। এই সামান্য নোটসের জন্য তোমরা আমাদের সঙ্গে কোনো রকমের অসৎ
পন্থা অবলম্বন করবে না, যাতে আমাদের প্রবলেম হয়। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর কিভাবে রয়েছে, সেই প্রশ্ন উত্তর সব দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং পয়েন্টস আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে, তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না। তোমরা এইভাবে পড়লেই পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারবে এবং খুব ভালো মার্কস পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর আমাদের নোটস সব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটসগুলো তৈরি করা হয় এবং এক্সপার্টদের দ্বারা এই নোটসগুলো বানানো হয়। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ এই নোটসগুলো ভীষণ উন্নত মানের, এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তাই তোমরা যদি চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।